জুলাই আগস্ট অভ্যুত্থানে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাতভর অবস্থানের পর সকাল থেকেই সেখানে বিক্ষোভ শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উত্তর পূর্ব পাশে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। নিরাপত্তার স্বার্থে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চারপাশের সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। তামজিদ সুমনের রিপোর্ট। সকাল থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নেন। পরে সেখানে এসে অবস্থান কর্মসূচিতে হাজির হন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো এজেন্ডা সরকার না রাখায় ক্ষোভ জানান তারা। হত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা এখনো পর্যন্ত দেখছি না। আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে এবং বিভিন্ন হামলার আসামিদের জামিন দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষুব্ধরা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি উঠে আসে। সকলকে আজকে আহ্বান জানাবেন, আজকে রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরব। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির ডাক দেওয়ার পর বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতভর বিক্ষোভ প্রদর্শন করে তারা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।